আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকের পর আমরা যে বর্ণ নিয়ে কাজ করব সেটা তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি। আজকে আমরা যে বর্ণ নিয়ে কাজ করব সেটা হচ্ছে ভ, উ, বর্গীয় জ। অ, উ, বর্গীয় জ। তাহলে একটি হচ্ছে উ, নট উম, আর একটি হচ্ছে বর্গীয় জ। বর্গীয় জ নয়, বর্গীয় জ। এই তিনটি বর্ণ এবং সাথে কার চিহ্ন আছে, দীর্ঘকার, রিকার এবং একার, এগুলো নিয়ে আজকে আমরা কাজ করবো। শুরুতে তো ভ আছে, তাই না? ভয় পেলে চলবে না। আমরা কিন্তু বলছি ভয় পেও না খোকন সোনা, ভয়কে করো জয়, আল্লাহ যাদের সাথে আছে হয় না তাদের ভয়। সুতরাং তোমাদের ভয় পাওয়া চলবে না, আমরা ভ নিয়ে কাজ করব। ভটা শুরুতে আমরা যেভাবে দিতে চাই সেটি হচ্ছে কালো, উপরের কালো দাগের একটু নিচ থেকে আমি শুরু করছি। দেখো এখানে এই দুটি পয়েন্ট প্রায় সমান উপরের অংশে। আবার যদি দেখাই, লাল দাগের উপর থেকে কিন্তু শুরু করলাম, লাল দাগের উপর থেকে শুরু, লাল দাগের উপর থেকে শুরু করে আমি এই ডান দিকে একটু রাউন্ড দিয়ে এখানে নিয়ে এসেছি। এখানে তিনটি পয়েন্ট প্রায় সমান, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই তিনটি পয়েন্ট প্রায় সমান। কিন্তু তুমি দেখো আমি একেবারে শেষ পর্যন্ত এই জায়গাটা, একেবারে আমার নিচে যে দাগ আছে, লাইন আছে, শেষের লাইন, সেই লাইন পর্যন্ত কিন্তু আমি যাচ্ছি, লাইন পর্যন্ত আমি যাচ্ছি, একটু কম রাখছি। একটু যদি কম থাকে তাহলে এই বর্ণটি দেখতে সুন্দর দেখাবে। সে কারণে আমি ভ লেখার সময় একেবারে শেষ জায়গা পর্যন্ত আমি যাব, হচ্ছে ভয়ের আকৃতি। এখন আমি মাত্রা দেওয়ার সাথে সাথে ভ হয়ে যাবে। তো আমি মাত্রাটা ব্যবহার করলাম, এটি ভ। সুতরাং ভটা যদি আবার আপনাকে দেখাই তাহলে এরকম হবে। এক টানে এই কাজটি, আমি পুরো কাজটি একটা, প্রথমে আমি খন্ড খন্ড অংশ দেখালাম, তারপরে পুরো কাজটি একবারে করলাম। এরপর আমি মাত্রা ব্যবহার, মাত্রাটা আমরা বলছি আমরা পরে ব্যবহার করি। এই জন্য বর্ণের আকৃতি যত বড় হবে মাত্রা হবে তত বড়। সুতরাং ভ নিয়ে যে অসুবিধা হচ্ছে বিভিন্ন লোকজনের, সেটা একটু দেখাই। ভ লেখার সময় সাধারণত এই লাইন থেকে যদি আপনি শুরু করেন তাহলে আপনার ভটা ভালো দেখাবে না। আবার আপনার এই লেভেল যে বলেছিলাম সমান হবে, যদি সমান না হয় তাহলে দেখতে এরকম দেখা। আবার আপনি যদি একেবারে শেষ দাগ পর্যন্ত চলে আসেন আর উপরে লাইন থেকে শুরু করেন তাহলেও ভটা ভালো দেখাবে না, তাহলে ভটা ভালো দেখাবে। তাহলে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন ভটা লেখার সময় আমরা এই লাইনের একটু নিচ থেকে যেমন শুরু করলাম, তেমনি শেষে যে কালো দাগ আছে একেবারে কালো দাগ পর্যন্ত যাব না, তাহলে আমাদের ভটা দেখতে ভালো লাগবে। ভ, তাহলে ভ হলো, এখন ভ থেকে আমরা বর্গীয় জ বানাবো। ভ লেখার সময় আমি এরকম একটা বাঁকা রাউন্ড দিয়েছি, এরকম একটা রাউন্ড আমি দিয়েছি। ভ লেখার সময় এরকম একটা রাউন্ড আমি দিয়েছি। এই শূন্যটা যদি বাদ দেন, বিন্দুটা যদি আপনি বাদ দেন তাহলে এরকম একটি অংশ দাঁড়ায়। সেটা আমি আবার দেখাই। আপনি বর্গীয় লেখার সময় এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্টের সমান সমান, এটা যদি আপনি সমান না দেন, এরকম যদি সমান না রাখি আমি, তাহলে কি হবে, যদি আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চলে আসি, দূরে চলে আসি, এখান থেকে এখানে না এসে যদি আমি এখান থেকে এখানে আসি তাহলে আমার বর্গীয় জোর অবস্থাটা কিন্তু এরকম দাঁড়াবে, সুন্দর হবে না। আবার অনেকে বর্গীয় জ লেখার সময় শুরুটা সোজা করে থাকে, কিরকম করে থাকে, এরকম ছয়ের মতো এরকম সোজাটা, তাহলেও কিন্তু আমার ও কিন্তু সুন্দর দেখাবে না। আমি বলছি আপনাকে না, আপনি শুরুতে এরকম আমি দিব, এই নিচের অংশ তো আপনি হ থেকে পেয়েছেন, সেখান থেকে জেনে গেছেন, ড থেকে জেনে গেছেন। এখন এই অংশটা যদি আপনি করেন, তারপরে দেখেন পরের অংশটা যদি এখান থেকে আপনি এভাবে দেন এবং এর পরে আপনি যদি এই রাউন্ডটা এতটুকু তুলে, এখানে কালো দাগ পর্যন্ত কিন্তু যায়নি, আবার নিচেও কিন্তু পুরোটা আসেনি, তাই না? এখন যেই পয়েন্ট থেকে আমি স্টার্ট করেছি সেই পয়েন্ট থেকে পরের অংশটি আমি ব্যবহার করব। পরের অংশটি আপনি যদি সে একই পয়েন্ট থেকে দেন তাহলে বিষয়টা এরকম দেখাবে। এই পয়েন্ট থেকে, যেখান থেকে আমি শুরু করেছিলাম, এই পয়েন্ট থেকে আমি শুরু করেছিলাম, সেই পয়েন্ট থেকে আমি পরের অংশটা দেখাচ্ছি আপনাকে। এখন আবার সেই বর্ণটি যদি দেখাই তাহলে এরকম দাঁড়াবে, এরকম দাঁড়াবে।
এই অংশটা এরকম হলো। দেখেন পরের যে টানটি, সেই টানের শেষ অংশ কিন্তু একেবারে কালো দাগ পর্যন্ত এসেছে, কালো দাগ পর্যন্ত এসেছে। এবং এরপর আমি মাত্রাটা ব্যবহার করব। আমার বর্ণের যে আকৃতি, সে আকৃতি যত বড় আমি তত মাত্রা ব্যবহার করলাম। এটি হচ্ছে আমার বর্গীয় জ। তো বর্গীয় জটা আমি আপনাকে আবার দেখাবো। বর্গীয় জর শুরুতে আমি বলেছি সোজা হবে না, একটু বাঁকা করে আসবো এবং একেবারে শেষ কালো দাগ পর্যন্ত আমি যাব না। যেখান থেকে স্টার্ট করলাম পরের অংশটি ঠিক সেই পয়েন্ট থেকেই শুরু করলাম এবং এই অংশটি একেবারে কালো দাগ টাচ করেছি, কালো দাগ। এই পর্যায়ে এসে আমি হচ্ছে আমাদের বর্গীয় জ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন উ নিয়ে কাজ করব। আমরা ভ উ বর্গীয় জ দেখিয়েছি, কিন্তু আমরা কাজ করেছি ভয়ের পরে বর্গীয় জ। এখন উ দেখাবো। তো উ দেখাতে গেলে আপনি বর্গীয় জতে দেখেছেন আমি এরকম বাঁকা করেছি, তারপর আমি এই পয়েন্ট থেকে এদিকে এসেছি। এখন উর ক্ষেত্রে শুধু এই জিনিসটা সংযোগ হবে, এটা আমি যুক্ত করে দিলাম। আচ্ছা, এখন যদি আমি আপনাকে উটা দেখাই, তাহলে উটা এরকম হয়। শুরুতে আমি এরকম করব, শুরুতে আমি এভাবে টানবো, এখানে চলে আসবো। শুরুতে আমি কালো দাগ থেকে শুরু করলাম এবং নিচে লাল দাগ টাচ করে এই দিকটা সমান রাখলাম। এই দিকটা যদি আপনি সমান রাখেন, কিরকম সমান রাখবো, এরকম সমান রাখবো। এই জায়গাটা আমার সমান আছে, এটা থেকে এটা প্রায় সমান আছে। হ্যাঁ, তাহলে এখন যদি আমি ওটা এরকম দিয়ে, পরের অংশটা আমি বর্গীয় থেকে শিখেছি, ভতে শিখেছি পরের রাউন্ডে। এখানেও দেখেন আমি শেষ দাগ, যে কালো দাগটা আছে শেষ পর্যন্ত, সেই কালো দাগ পর্যন্ত কিন্তু আমি আমার লেখাটা এই পর্যন্ত নেইনি, একটু কম আছে, তাতে কিন্তু সৌন্দর্য। আবার দেখেন আপনি, এ হচ্ছে আমার উ। এই উটা আমরা একবারে শেষ কালো দাগ পর্যন্ত যাবো না, তাহলে এই সৌন্দর্যটা বেশি হয়। আপনি শেষ দাগ পর্যন্ত যদি যান তাহলে খুব বেশি ক্ষতি হবে এমনটা নয়। আবার আপনাকে আমি যদি একটু ওটা দেখাই, তাহলে এরকম হয়। ওটা এক টানে কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে, পুরো কাজটা আমার একটা হচ্ছে আমার উ। এই বর্ণের নাম উ। এটি একটি মাত্রাবিহীন বর্ণ। এই বর্ণে কিন্তু মাত্রা নেই। আমাদের ভতে পূর্ণমাত্রা বর্ণ আছে, আমাদের বর্গীয় জতে পূর্ণমাত্রা আছে, কিন্তু উতে কোনো মাত্রা নেই। সে কারণে এটিকে মাত্রাবিহীন বর্ণ বলা হয়ে থাকে, মাত্রাবিহীন বর্ণ বলা হয়ে থাকে। তো এটির উচ্চারণ হচ্ছে উ। এর উচ্চারণ হচ্ছে উ। এটাকে আমরা উমু বলবো না, উ বলবো। এখন এরপরে রয়েছে দেখেন তিনটি কার চিহ্ন রয়েছে, দীর্ঘ থেকে দীর্ঘকার, আর রি থেকে রিকার, এ থেকে একার। সেই তিনটি কার চিহ্ন নিয়ে আমরা এখন কাজ করব। কার চিহ্নগুলো তো আমার সাধারণত নিচের ঘরে হয়ে থাকে, এই ঘরে হয়ে থাকে। তো দীর্ঘ থেকে দীর্ঘকারটা এরকম এসে একটু এরকম টান দিব, এরকম এসে একটু এরকম টান দিব, কিন্তু অনেকে এটি এভাবে করে থাকে, এরকম না, এরকম আমরা দিব না। এখন আপনাকে আমি সেই দীর্ঘকারটা আবার দেখাই। বর্ণের নিচের অংশে বসে, সেই কারণে আমি নিচের অংশে দেখালাম। এ হচ্ছে আমাদের দীর্ঘকার। আচ্ছা, রিকারের প্রথম অংশটা হচ্ছে একটু ছোট, প্রথম অংশটা ছোট, পরের অংশটা একটু বড়, পরের অংশটা একটু বড়। এটি হচ্ছে আমাদের রিকার। রি থেকে এসেছে, এটি রি বর্ণের নাম অনুসারে এই কার চিহ্নের নাম রাখা হয়েছে রিকার। এটি হচ্ছে রিকার। তো রিকার হলো দীর্ঘকার হলো। এখন আছে একার। একারটা আমরা যেভাবে দিব, আমরা যেখান থেকে শুরু করব সেই পয়েন্ট বরাবর সমান রাখতে চেষ্টা করব। এখানে আমরা কিন্তু শূন্য ব্যবহার করিনি, দেখেন বিন্দুর মতো ব্যবহার করেছি আমি। এখানেও একটা লক্ষণীয় হচ্ছে যে এই জিনিসটা দেখেন উপরে নিচে প্রায় সমান, উপরে নিচে প্রায় আমরা সমান দিতে চেষ্টা করব। উপরে নিচে আবার একটু যদি দেখাই, এই উপরে নিচে প্রায় সমান, প্রায় উপরে সমান। কিন্তু আপনি যদি মনে করেন না আমি সমান দিব না, আমি এরকম দিব, তাহলে জিনিসটা কেমন দেখায়? তাহলে জিনিসটা কিন্তু আর ভালো লাগবে না। আবার কেউ কেউ 6 এর মতো দিয়ে থাকে এরকম, সেটাও ভালো লাগবে না। আবার এদিকে যদি আপনি বেশি দিতে চান তাহলেও ভালো দেখাবে না। তাহলে এখানে এই শুরু পয়েন্ট এবং শেষ পয়েন্টটা সমান রাখতে চেষ্টা করব। আর একটা জিনিস হচ্ছে একার, এই একারের নিজস্ব কোনো মাত্রা নেই, সে কারণে আমরা এখানে কোনো মাত্রা ব্যবহার করিনি, একার। আচ্ছা, তাহলে একারটা যদি আবার আপনাকে দেখাই,
এ হচ্ছে আমাদের একার। এখন ভ, উ বর্গীয় জ আর 3টি কার চিহ্ন আছে, এই নিয়ে আমরা শব্দ বানানোর চেষ্টা করব। তো শুরুতে আমরা ভ দিয়ে শব্দ বানাবো। ভ অন্তস্থ অ, অ অন্তস্থ অ। ভয় যে আগেই বলেছিলাম, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের সাথে আল্লাহ আছে, সৃষ্টিকর্তা আছে, আমাদের কাছে ভগবান আছে, সুতরাং আমাদের কোনো ভয় নেই। ভ দিয়ে আমাদের শব্দটা হলো। এখন উ দিয়ে যদি আমরা বানাই, তাহলে আমরা আগে শিখেছি আমরা রং, র শিখেছি। রং হলো। আবার ভ দিয়ে আমরা আরো একটা শব্দ চাইলে বানাতে পারি, ভেজস। ভেজস, এখানে ভেজস হলো এই কটা জিনিস আমরা বানালাম। এছাড়া আমরা বর্গীয় জ দিয়ে জাহাজ লিখতে পারি। তাহলে ভ দিয়ে শব্দ বানানো হলো, উ দিয়ে হলো, বর্গীয় জ দিয়ে হলো। এখন এই পর্যায়ে আমরা বর্গীয় জ দিয়ে জবা লিখতে পারবো, জবা। এখন দীর্ঘকারের একটা ব্যবহার আমরা দিব, বধূ। বধূ। তারপর আমরা বৃথা লিখতে পারি। ভুজ লিখতে পারি। তাহলে দীর্ঘকারের ব্যবহার হলো, রিকারের ব্যবহার হলো। এখন একারের একটু ব্যবহার দেখাবো। আমরা বলেছি একারের নিজস্ব কোনো মাত্রা নেই, একারের নিজস্ব কোনো মাত্রা নেই, সেজন্য এখানে আমরা একারের উপর মাত্রা ব্যবহার করিনি। এই অংশে যদি আপনি মাত্রা ব্যবহার করেনও, তাহলেও খুব বেশি অসুবিধা হবে না, কারণ কিছু ফন্ট এখন এসেছে এগুলোতে একারের উপর মাত্রা ব্যবহার হচ্ছে, কিন্তু বেশি সুন্দর দেখা যাচ্ছে যদি এই অংশে আমরা মাত্রা ব্যবহার না করি। এখন দেখেন হরেক লিখব। এবার কিন্তু একার যেহেতু মাঝখানে ব্যবহার হয়েছে, শব্দের মাঝখানে, সেই জন্য অটোমেটিক্যালি একারের উপর কিন্তু মাত্রা ব্যবহার হয়ে গেছে। কিন্তু এখানে দেখেন একারের উপর আমরা মাত্রা ব্যবহার করিনি, যেহেতু আমরা বলেছি আগেই যে একারের নিজস্ব কোনো মাত্রা নেই। সুতরাং আমরা যদি আবার আরেকটি নতুন শব্দ লিখি, বারেক, সেখানেও আপনি দেখবেন একার যেহেতু মাঝখানে বসে, তখন অটোমেটিক তার উপর মাত্রা হয়েই যায়।
এ হচ্ছে বারে। তাহলে এই শব্দগুলো আমরা এভাবে তৈরি করলাম। আজকে আমরা অনেকগুলো শব্দ বানালাম ভ দিয়ে, উ দিয়ে, বর্গীয় দিয়ে এবং সাথে আমরা ৩টা কার চিহ্ন ব্যবহার করেছি, দীর্ঘকার, রিকার এবং একার। তো এই আজকের ক্লাসটা যদি আপনি বারবার দেখেন এবং অনুশীলন করেন তাহলে আপনার লেখাটা আশা করা যায় আগের চাইতে দৃশ্যমান পরিবর্তন হবে, সুন্দর হবে এবং আপনি সঠিক পদ্ধতি জেনে গেলেন। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।